ওরে বাবা, এখানে শুধু আম আর আম। এরকম আশেপাশে আরো প্রায় 10টা দোকান আছে এরকম শুধু আম বিক্রি করতেছে। এরকম অনেক সুন্দর দেখতে। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের উপর দিয়ে রাস্তা, এবং ওখানে মনে হয় একটা হেলিপ্যাডের মতো জায়গা। ওই জায়গাটা মনে করেন যে লোকজন যায় অনেকক্ষণ আড্ডা মারার মতো একটা জায়গা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মিনহাজুল আছি আপনাদের পাশে, সৌদি আরবের এই প্রান্ত থেকে সে প্রান্তে। তো যাই হোক, এখন আমি আসছিলাম জিজানে। আমি 2 দিন হলো জিজানে আসছিলাম। তো এখন জিজান থেকে আমি বের হচ্ছি, এখন যাব আবার বিশাতে। তো যাই হোক, আমার যে এই ট্রাভেলিং ভিডিওটা এবং এই জিজান থেকে বিশার যে সৌন্দর্যটা, আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিও ভালো হয় অবশ্যই একটা শেয়ার করে দেবেন। তো যাই হোক, এখন আমি এই হোটেলে ছিলাম 2 দিন, এখানে ছিলাম 2 দিন। এখন এখান থেকে আমি চেক আউট করছি, এখন আমি যাচ্ছি বিশার দিকে। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো চলেন শুরু করি ভিডিওটা। তো এখন আমি জিজান শহর থেকে এইমাত্র বের হয়েছি। আমার 10 থেকে 15 কিলোমিটার আসছি। দেখেন এখানে আম, আসলে কি বলবো, এত সুন্দর আম দেখতে পারতেছেন, কত আম। এবং এখানে আমের জন্য আমি আইছি। তো দেখতে পারতেছেন আমি 6টা আম কিনছি। এখানে যে দোকানগুলো দেখতেছেন, একটা এরকম প্রায় 10 থেকে 15টা দোকান এরকম রাস্তার পাশে আছে, শুধু আম বিক্রি করতেছে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ 6টা আম নিলাম। তো আমার ডান পাশে এটা হলো বিশাল বড় একটা পার্ক। যেহেতু আমি এখন সকালে 10টার দিকে রওনা দিছি, এখানে লোকজন নাই। এখানে বিকেলের পরে থেকে সন্ধ্যার দিকে প্রচুর লোকজন হয়। এবং আমি যে রাস্তা যাচ্ছি, এই গোলচক্করটা, এর বাম দিক দিয়ে মনে করেন জেদ্দার দিকে গেছে। আমি যে ডানের এই রাস্তায় যাচ্ছি, এটা হলো আভার রাস্তা। আমি এখন আভার রাস্তায় ঢুকলাম। এখন দেখতে পারতেছেন এই হলো আভার পাহাড়ি রাস্তা। এখান থেকে প্রায় 35 কিলোমিটার আমি এইভাবে পাহাড়। তো এখন আমি আসি জিজান থেকে আবার রাস্তার মাঝামাঝি জায়গা। দেখতে পাচ্ছেন এই রাস্তা, এই হলো রাস্তা, এই পাহাড়। আমি ওই উপরে পাহাড়ের চূড়ায় একটা ভিডিও আপনাদের আপলোড দিছি, এবং এই জায়গাটার ভিডিও আমার আরও 1 বছর আগে আমি এই জায়গাতেই ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং, এই জায়গাতে আমার আর একটা ভিডিও ছিল। তো যাই হোক, খুব সুন্দর জায়গাটা। এখন দেখতে পাচ্ছেন এই পাশে সবুজ হয়ে গেছে, পাহাড়গুলো ঘাসে দিয়ে সবুজ হয়ে গেছে, খুব সুন্দর একটা জায়গা। তো আমি এখন যাচ্ছি আবারও আভাতে, জিজান থেকে আভাতে যাচ্ছি। আভাতে একটা কাজ করে আবার চলে যাবো বিশাতেই, আজকে যাবো বিশাতে। তো যাই হোক, সবাই পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখতেছেন কত বড় পাহাড়, এই পাহাড়ের ভিতর দিয়ে টানেল। আমার আভা থেকে জিজানের এই রাস্তায় মোটামুটি 3টা 4টা এরকম টানেল আছে। দেখতে পাচ্ছেন এই টানেলটার দূরত্ব প্রায় 700 থেকে 800 মিটার হবে, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। দেখতে পাচ্ছেন এই যে টানেলটা। এবং আভার রাস্তায় এরকম 3টা না 4টা টানেল আছে। তো এখন আমি দেখেন রাস্তা মাঝামাঝি আমি আভাতে যাচ্ছি। আভা আমি পৌঁছে গেছি, আমার আর 25 কিলোমিটার উপরে উঠলে আমি আভাতে পৌঁছাবো। দেখতে পাচ্ছেন যে উপরে অনেক রেস্টুরেন্ট আছে। যে রেস্টুরেন্টে আমি 3 দিন আগে একটা রেস্টুরেন্টে কাজ করছিলাম, কাজ করে আমি গেছিলাম জিজান থেকে আমি আবার আজকে ঘুরে ব্যাক করছি আভাতে। দেখতে পাচ্ছেন আভার এই সুন্দর জায়গা। এবং দেখেন এখানে নিচের এই জায়গাগুলো দেখেন, নিচে কত সুন্দর সুন্দর বাড়ি আছে, এখানে বেশ কয়েকটা বাড়ি। এবং ওই জায়গাটা দেখতে পাচ্ছেন হয়তো অনেকখানি দূরে, এই যে ছোট ছোট যে এলাকা আছে, এগুলো হলো মৌমাছির জন্য ঘর। এগুলো মৌমাছির ঘরে, যেটা মধু সংগ্রহ করে। দেখতে পাচ্ছেন ওখানে ছোট ছোট লাগানো আছে। এবং এই জায়গার পরিবেশটা খুব সুন্দর, এবং পাহাড়গুলো একদম সবুজ হয়ে আছে। বৃষ্টিপাতের কারণে, ঠান্ডার কারণে এখানে অনেক ঘাস এবং গাছ হয়ে আছে। এখন দেখেন একটা জায়গা, এখানে একটা পাহাড়ের উপরে, এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের উপর দিয়ে রাস্তা, এবং ওখানে মনে হয় একটা হেলিপ্যাডের মতো জায়গা। ওই জায়গাটা মনে করেন যে লোকজন যায় অনেকক্ষণ আড্ডা মারার মতো একটা জায়গা। তো দেখতে পারতেছেন আমি পাহাড়ের চূড়া চলে আসছি। তো যারা পুরো ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং একটা কমেন্টস করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।